হ্যাপিনেস নিয়ে কথা বলতে গেলে ব্যবহার করা যায় এরকম 5টি অল্টারনেটিভ ওয়ে আজকে আমরা শিখব। অর্থাৎ আমরা যদি বলতে চাই আমি অনেক খুশি, সেক্ষেত্রে আমরা বলে থাকি আই এম ভ্যারি হ্যাপি। আই এম ভ্যারি হ্যাপি এটা না বলে আরও 5টি অল্টারনেটিভ ওয়ে আছে, যেগুলো ব্যবহার করলে আমাদের স্পিকিং ইংলিশটা আরও এক ধাপ এগিয়ে যাবে। তাহলে চলুন শিখে নেওয়া যাক আই এম হ্যাপি এর 5টি অল্টারনেটিভ ওয়ে। Assalamu alaikum and welcome to Junakir Alu English House and you are watching Muhammad Abdur Rahman. আজকের ভিডিওতে আমরা শিখব আই এম হ্যাপি এর 5টি অল্টারনেটিভ ওয়ে। নাম্বার 1, আই এম ফ্লাইং। আই এম ফ্লাইং এর অর্থ হচ্ছে আমি অনেক খুশি, আমি এত খুশি যে আমি উড়ে বেড়াচ্ছি। ফর এক্সাম্পল, আই এম ফ্লাইং হাই আফটার হিয়ারিং দ্য গুড নিউজ। ভালো খবরটি শোনার পর আমি ভীষণ খুশি। নাম্বার 2, টপ অফ দ্য ওয়ার্ল্ড। টপ অফ দ্য ওয়ার্ল্ড এর অর্থ কিন্তু আমি অনেক খুশি। ফর এক্সাম্পল, হি ফেল্ট টপ অফ দ্য ওয়ার্ল্ড আফটার গেটিং দ্য জব। চাকরিটা পেয়ে সে ভীষণ আনন্দিত ছিল। নাম্বার 3, অন ক্লাউড 9। অন ক্লাউড 9 এর অর্থ কিন্তু আমি অনেক খুশি বা আমি ভীষণ খুশি। ফর এক্সাম্পল, হি ইজ অন ক্লাউড 9 আফটার উইনিং দ্য ম্যাচ। ম্যাচটি জিতার পর সে ভীষণ খুশি। নাম্বার 4, ওভার দ্য মুন। ওভার দ্য মুন এর অর্থ হচ্ছে আমি অনেক খুশি বা আমি ভীষণ খুশি। ফর এক্সাম্পল, আই ওয়াজ ওভার দ্য মুন ওয়েন আই স মাই রেজাল্ট। রেজাল্ট দেখে আমি অসম্ভব খুশি হয়েছিলাম। Number 5 and last one is in seventh heaven. In seventh heaven এর অর্থ হচ্ছে আমি অসম্ভব খুশি, আমি ভীষণ খুশি। ফর এক্সাম্পল, they are playing song and it's disturbing me. Okay, I'm taking my time. After stopping the playing music or reducing the sound, I will play again. Okay, the sound is reduced. For example, they are in seventh heaven after their wedding. বিয়ের পর তারা খুবই আনন্দে আছে। যে 5টি ইডিয়ম আমি বলেছি আই এম হ্যাপি বলার, সেগুলোর সাথে অবশ্যই আপনাকে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে বলতে চাই সেক্ষেত্রে আই এর সাথে এম, হি অথবা শি অথবা ইট এর সাথে ইজ এবং দেয় অথবা ইউ এর সাথে আর। আর যদি পাস্ট টেন্সে বলতে চাই সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্ট এর উপর ভিত্তি করে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে, তারপর এই ইডিয়মগুলো ব্যবহার করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন, আর এগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যত বেশি ব্যবহার করবেন, যত বেশি বাক্য গঠন করবেন, তত দ্রুতই আপনি ইংলিশটাকে আয়ত্ত করতে পারবেন। সো ইউজ them perfectly and be fluent in English. And of course, please subscribe and follow this channel to get more videos. And please like, comment and share this video. That's all. Assalamu alaikum.